আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আমরা অন্তরীকরণ চ্যাপ্টারটার প্রায় শেষের দিকে চলে আসছি। আজকে আমরা অন্তরীকরণ এই চ্যাপ্টারটার 22 নাম্বার ক্লাসটা করব। তো বোর্ড পরীক্ষার জন্য আজকের ক্লাসটুকুই ইনাফ, মানে আজকের ক্লাসের পরে আর কিছু লাগবে না। তারপরেও তুমি করতে পারো, বাই চান্স যদি দিয়ে দেয় পারবা, তোমাদের বইয়ে আছে আজকের ক্লাসের পরের টপিক গুলো। ওকে, তো আজকের ক্লাসে যেটা পড়াবো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং গত ক্লাসে আমরা অলরেডি শুরু করছিলাম। মনে আছে গত ক্লাসে কি পড়াইছিলাম বলো তো? আমরা সবার লাস্টের চ্যাপ্টার বা 9.9 ধরছিলাম। এখান থেকে একটা প্রশ্ন থাকবে 100% শিওর। কোন টপিকটা থেকে থাকবে আমি বলতেছি। আচ্ছা, গত ক্লাসের কয়েকটা টপিক একটু রিভিউ করে নেই। গত ক্লাসের প্রথমে আমরা কি দেখতেছিলাম? ক্রমবর্ধমান ফাংশন আর ক্রমহ্রাসমান ফাংশন। তো ক্রমবর্ধমান ফাংশনটা কি? তুমি এক্স অক্ষের বাম থেকে ডানে গেলে ফাংশনটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তার মানে হচ্ছে এই ফাংশনটার যে কোনো বিন্দুতে তুমি যদি স্পর্শক আঁকাও, ওই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কেমন কোণ তৈরি করবে? সূক্ষ্মকোণ, যেই বিন্দুতেই আঁকাও না কেন। তার মানে আমরা বলতে পারি না আমাদের যে স্পর্শকের ঢাল বা ডিডিএক্স অফ ওয়াই, এটাই তো স্পর্শকের ঢাল নির্দেশ করে, সেটা গ্রেটার দেন 0। অর্থাৎ কোন একটা ফাংশনের ডিডিএক্স অফ ওয়াই এটা যদি সব পয়েন্টের জন্যই গ্রেটার দেন 0 হয়, তাহলে সেই ফাংশনটাকে তুমি কি বলতে পারবা? ক্রমবর্ধমান। সে সব সময় বাড়তেছে। এরপরেরটা হচ্ছে ক্রমহ্রাসমান ফাংশন বা ডিক্রিজিং ফাংশন। আগেরটা ছিল ইনক্রিজিং ফাংশন। তো ডিক্রিজিং ফাংশন কি? তুমি এক্স অক্ষের বাম থেকে ডানে গেলে ফাংশনটা আস্তে আস্তে কমতে থাকবে, তাই না? তাই তো, তুমি যদি যে কোনো বিন্দুতে স্পর্শক আঁকাও, তাহলে ওই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করতেছে। তার মানে যে কোনো বিন্দুতে তুমি যদি স্পর্শক আঁকাও, তার ঢাল কি হবে? নেগেটিভ হবে। তার মানে কোন একটা ফাংশনের ডিডিএক্স অফ ওয়াই এই ভ্যালুটা যদি সব সময় লেস দেন 0 হয়, তাহলে ওই ফাংশনটা ক্রমহ্রাসমান ফাংশন। গত ক্লাসে দেখছিলাম, তাই তো? আচ্ছা, আবার আমাদের রিয়েল লাইফের ম্যাক্সিমাম ফাংশনই এরকম, ও কিছুটা এলাকা জুড়ে বাড়তেছে, কিছুটা এলাকা জুড়ে কমতেছে। তুমি যদি খেয়াল করো, এই যে আমাদের এই ফাংশনটা, এই এই আমি দুইটা বাউন্ডারি এঁকে দিছি। দেখো, এখান থেকে এতটুকু পর্যন্ত ফাংশনটা প্রথমে বাড়তেছে, এখান থেকে এতটুকু পর্যন্ত ফাংশনটা বাড়তেছে, একটা বিন্দুতে পৌঁছালো, তারপর সেখান থেকে তার ডাউনফল শুরু হয়েছে, তাই না? ফাংশনটা আবার কমতেছে, তাই তো? এতটুকু পর্যন্ত কমছে, আবার এখানে গিয়ে সে আবার বাড়া শুরু করছে। তার মানে সে কিছুটা এলাকা জুড়ে ক্রমবর্ধমান বা ইনক্রিজিং, আবার কিছুটা এলাকা জুড়ে ডিক্রিজিং, তাই না? আমাকে বলো তো, তাহলে এই ফাংশনটা ধরো y ইকুয়ালস টু f অফ x। এই ফাংশনটা ধরো y ইকুয়ালস টু f অফ x। এখন আমি কিভাবে বুঝবো ফাংশনটা কোন এলাকায় ইনক্রিজিং আর কোন এলাকায় ডিক্রিজিং? যেসব এলাকায় এসে ইনক্রিজিং বাড়তেছে, সেখানে যদি স্পর্শকের ঢাল বের করো, সেটা পজিটিভ আসবে, তাই না? তার মানে এই যে f প্রাইম x বা ddx অফ y, এই ভ্যালুটা পজিটিভ কোথায় আমাকে বলো তো? সবুজ এলাকাটা জুড়ে, যেখানে ফাংশনটা ইনক্রিজিং বা বাড়তেছে, তাই না? তাই তো, কারণ ইনক্রিজিং এলাকায় তুমি যদি স্পর্শক আঁকাও, সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি করবে। আচ্ছা, আর ডিক্রিজিং যে এলাকাটা, সেখানে যদি স্পর্শক আঁকাও, তার ঢাল এটা কি হবে? নেগেটিভ হবে, তাই তো? এই কনসেপ্টগুলো কাজে লাগবে, কিন্তু আজকেও কাজে লাগবে। আচ্ছা, আমরা একটা অঙ্ক দিয়ে শেষ করছিলাম গত ক্লাসটা। সেই অঙ্কটা হচ্ছে এইটা, মনে আছে তোমাদের? বলো তো, কি বলা আছে? একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা কোন ব্যবধিতে
বৃদ্ধি পায় আর কোন ব্যবধিতে হ্রাস পায়, তাই না? তাই তো, কিভাবে বের করবো বলো তো? কোন ব্যবধিতে সে বৃদ্ধি পাচ্ছে, কোন ব্যবধিতে সে হ্রাস পাচ্ছে। আমাদের যেটা করতে হবে, এফ প্রাইম এক্সটা বের করতে হবে। এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে যেটা হয়, ওই এফ প্রাইম এক্সটা যেখানে যেখানে গ্রেটার দেন 0 সেখানে এই ফাংশনটা বৃদ্ধি পাচ্ছে না, আমাকে বলো তো, কনসেপ্টটা বুঝছো? এই যে এফ প্রাইম এক্স, এই ভ্যালুটা যেখানে গ্রেটার দেন 0 সেখানে ফাংশনটা বৃদ্ধি পাচ্ছে, আর এই ভ্যালুটা যেখানে লেস দেন 0 এফ প্রাইম এক্স, সেখানে আমাদের ফাংশনটা কি হবে? হ্রাস পাবে। তো আমরা এফ প্রাইম এক্সটা ফার্স্টে বের করে ফেলি। এফ প্রাইম এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলেই হবে এক্স এর রেসপেক্টে। তাহলে বলো তো কি থাকে? 4x কিউব, 4x কিউব প্লাস 3 দুগুণে 6, 6x স্কয়ার মাইনাস 6x মাইনাস 4। ঠিক আছে? এখন এখন আমাকে বের করতে হবে এটা কোথায় পজিটিভ। যেখানে পজিটিভ সেখানে ফাংশনটা বৃদ্ধি পাচ্ছে, যেখানে নেগেটিভ সেখানে ফাংশনটা হ্রাস পাচ্ছে। এটা পজিটিভ নেগেটিভ কোথায়, এটা কেমনে বের করব? প্রথম কাজ হচ্ছে এটাকে উৎপাদকে ভাঙায় ফেলবা। উৎপাদকে ভাঙায় ফেলবা। ক্লাস 9-10 পড়ে আসছে উৎপাদকে ভাঙানো। তো কলেজে ওঠার পর এগুলা যদি অ্যাডমিশনে আসে, এগুলো মেইনলি অ্যাডমিশনে আসে, এই অঙ্কটা অ্যাডমিশনে আসে। যদি বোর্ড পরীক্ষা আসে এটা ত্রিঘাত থাকবে না, সর্বোচ্চ এটা ত্রিঘাত হবে, এটা তখন দ্বিঘাত হয়ে যাবে। বোর্ড পরীক্ষা আসলে তুমি মিডল টার্ম দিয়ে করে ফেলতে পারবা। আর এটাকে উৎপাদকে ভাঙানোর সহজ উপায় কি বলতো? এফ প্রাইম এক্স ইকুয়ালস টু 0 ধরো মনে মনে। এটা সমাধান করো ক্যালকুলেটর দিয়ে, দেখো কি হয়। সবাই একটু সমাধান করো তো এটা ক্যালকুলেটর দিয়ে। -2 1 আর -1/2 হয়, -2 -1/2 আর 1 হয়, তাই না? তাই তো, আমি একটু উপরে লিখি এফ প্রাইম এক্স এইটা ইকুয়ালস টু 0। এটা ক্যালকুলেটর দিয়ে তুমি সমাধান করো। সমাধান করে এক্স এর যে ভ্যালুটা পাওয়া যায় -2 -1/2 আর 1, তাই তো? ঠিক আছে, তো এক্স এর ভ্যালু যদি এই তিনটা হয় তাহলে উৎপাদক গুলা কি হবে? তোমাদের মনে আছে উৎপাদক উপপাদ্য অনুসারে উৎপাদক উৎপাদকগুলা কি বলতো? বলতো x প্লাস 2 ইন্টু x প্লাস হাফ ইন্টু x মাইনাস 1, তাই তো? আমি উৎপাদকে বিশ্লেষণ করে ফেলছি। রিটেনে আসলে, বোর্ডে রিটেন আসলে তোমাকে কিন্তু বিস্তারিত করতে হবে কিভাবে উৎপাদক ভাঙাও। এভাবে করলে 1 নাম্বার কেটে দিবে। ওকে, আচ্ছা, এইবার এইবার কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ এটা আমরা কেমনে বুঝবো? আমরা একটা সংখ্যা রেখা আঁকাবো। এটাই ধরো আমাদের সেই সংখ্যা রেখাটা। সংখ্যা রেখায় এই তিনটা ভ্যালু, এই যে এটা ইকুয়ালস টু 0 ধরলে, এটা ইকুয়ালস টু 0 ধরলে এক্স এর যেই তিনটা ভ্যালু পাওয়া যায়, এটা ইকুয়ালস টু 0 ধরলে এফ প্রাইম এক্স ইকুয়ালস টু 0 ধরলে এক্স এর কি কি ভ্যালু পাওয়া যায় আমাকে বলো তো? ওই সমীকরণটা সমাধান আর কি, -2 -1/2 আর 1। এই তিনটা ভ্যালু, এক্স এর এই তিনটা ভ্যালু ছোট থেকে বড়, সংখ্যা রেখায় তো ছোট থেকেই বড় হয়, তাই না? বাম দিকে ছোটগুলা, ডান দিকে বড়গুলা। তো ফার্স্টে কি -2, তারপর -1/2, তাই না? তারপর হচ্ছে -1/2 আর তারপর হচ্ছে 1। দেখো এই তিনটা বিন্দু আমাদের সংখ্যা রেখাটাকে কয়টা খণ্ডে ভাগ করছে বলো তো? এই তিনটা বিন্দু এই সংখ্যা রেখাটাকে 4টা খণ্ডে ভাগ করছে। এই একটা খণ্ড, এই খণ্ডটা কেমন? এই খণ্ডে এক্স এর ভ্যালু 1 থেকে বড়, 1 থেকে বড়। এই খণ্ডটা কেমন? এক্স এর ভ্যালু -1 থেকে বড়, -1/2 থেকে বড়, 1 থেকে ছোট। এই খণ্ড এক্স এর ভ্যালু -2 থেকে বড়, -1/2 থেকে ছোট। আর এখানে একদম -2 থেকে ছোট। বুঝতে পারলাম? আচ্ছা, এবার আমাকে বলো তো, এই যে তিনটা বিন্দু পাইছি আমরা, 1 -1/2 আর -2, এই তিনটা বিন্দুতে এফ প্রাইম এক্স এর ভ্যালু কত? 0, তাই না? কারণ এফ প্রাইম এক্স এর ভ্যালু 0 ধরেই তো এটা পাইছি। বুঝতে পারলাম? আচ্ছা, এখন তুমি যেটা করবা, এই যে 4টা খণ্ড হইছে, একটা খণ্ড, দুইটা খণ্ড, তিনটা খণ্ড, 4টা খণ্ড, সবার ডানের খণ্ডে তুমি প্লাস দিয়ে দিবা। আমার কথা বুঝছো? চোখ বন্ধ করে সবার ডানের খণ্ডে প্লাস দিয়ে দিবা। তার আগেরটা মাইনাস, তার আগেরটা প্লাস, তার আগেরটা মাইনাস, সবার ডানেরটা পজিটিভ,
তারপর ক্রমান্বয়ে উল্টাবে, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, এভাবে এভাবে। এখন এই চিহ্নটা কি মিন করতেছে? এই চিহ্নটা মিন করতেছে আমাদের এই খণ্ডে, এই যে এই খণ্ডটায় এফ প্রাইম এক্স, মানে এই জিনিসটা পজিটিভ। এই নেগেটিভ জিনিসটা কি মিন করতেছে? আমাদের এই খণ্ডটায় এই রাশিটা নেগেটিভ। এই পজিটিভ কি মিন করতেছে? এই খণ্ডটায় এই রাশিটা পজিটিভ। এটা কি মিন করতেছে? এখানে নেগেটিভ। আর মাঝখানের বিন্দুগুলাই তো শূন্য, এটা আমরা দেখেই আসছি। এখন কেন সবার ডানেরটা পজিটিভ, তার আগেরটা নেগেটিভ, তার আগেরটা পজিটিভ? কেন এমনটা হলো? বুঝাটা একদম সহজ। খেয়াল করো মূলগুলা কি এই তিনটা না? উৎপাদক কেমনে পাইছো? x মাইনাস মাইনাস টু, এক্স থেকে এটা বাদ দিছো, এক্স থেকে এটা বাদ দিছো, এক্স থেকে এটা বাদ দিছো, তাইলেই তো এই তিনটা মূল পাইছো, তাই না? আমাকে বলো তো এক্স এর যেই তিনটা মূল, এটা এটা আর এটা, এক্স থেকে এই তিনটা বাদ দিয়ে গুণ করার ফলেই তো এটা পাওয়া গেছে, তাই না? আচ্ছা, সবার ডানে এক্স এর যেই ভ্যালুগুলা, তারা সবচেয়ে বড় ভ্যালু থেকেও বড়, এক থেকেও বড়। উৎপাদকগুলো আসলে কি করছো? এক্স থেকে এই সংখ্যাগুলা বাদ দিয়ে গুণ করছো না? এক্স এর ভ্যালু যদি এক থেকেও বড় হয়, সবার চেয়ে বড়, তাহলে এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তিনটাই পজিটিভ। তিনটা পজিটিভ সংখ্যা গুণ করলে পজিটিভ হবে, তার মানে এই খণ্ডে আমাদের এই রাশিটা পজিটিভ। তার আগের খণ্ড চিন্তা করো, তার আগের খণ্ডে এক থেকে ছোট, বাকিগুলা থেকে বড়, এক থেকে ছোট। তার মানে এক্স থেকে যখন মাইনাস ওয়ানটা বাদ দিবা, এইটা নেগেটিভ হয়ে যাবে, তার মানে একটা নেগেটিভ হয়ে গেল। তিনটা উৎপাদকের একটা উৎপাদক নেগেটিভ, বাকিগুলা কিন্তু পজিটিভ। একটা নেগেটিভ হলে গুণফল কি? নেগেটিভ হয়ে গেল। তার আগের খণ্ডে এবার চিন্তা করো, মাইনাস দুই থেকে বড়, মাইনাস হাফ থেকে ছোট। এবার যখন বাদ দিবা, দুইটা নেগেটিভ হবে না? বলো তো, এটাও নেগেটিভ হবে, দেখো হাফ থেকে মাইনাস হাফ থেকে ছোট, এটাও নেগেটিভ হবে, এটাও নেগেটিভ হবে, দুইটা নেগেটিভ গুণ করলে আবার পজিটিভ হয়ে যাবে। এই খণ্ডে এই জন্য পজিটিভ, তার আগের খণ্ডে নেগেটিভ। এভাবে যদি আরো অনেকগুলো উৎপাদক থাকতো, সেম প্রসেস, সবার ডানেরটা পজিটিভ, তারপর নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, এভাবে করে চলতে থাকতো। ঠিক আছে, এবার আমাকে বলো, যেখানে যেখানে পজিটিভ পাওয়া গেছে সেখানে এটা পজিটিভ, এই রাশিটা পজিটিভ, তার মানে ঢাল পজিটিভ, তার মানে ফাংশনটা কি? বৃদ্ধি পাচ্ছে, ফাংশনটা বৃদ্ধি পাচ্ছে। তো আমাদের ফাংশনটা বৃদ্ধি পাচ্ছে কোথায় কোথায়? আমাদের ফাংশনটা ইনক্রিজিং এফ অফ এক্স ফাংশনটা ইনক্রিজিং কোথায় কোথায়? যেখানে যেখানে পজিটিভ আছে। দেখো তো পজিটিভ কি? মাইনাস হাফ থেকে বড় না হাফ, মাইনাস টু থেকে বড়, হাফ থেকে ছোট, এইটা ইকুয়াল দেই নাই কিন্তু, কারণ এই বিন্দুগুলো আসলে জিরো হয়ে যাবে আমাদের ভ্যালুটা। জিরো হলে কি হয় সেটা একটু পরে দেখতেছি। এইটা আর কোথায়? এই যে খেয়াল করো এখানে, এটা কি? এক্স থেকে বড়, তো এক্স ওয়ান থেকে বড়, তো এক্স এর ভ্যালু এই দুইটা সেটের মধ্যে অন্তর্ভুক্ত হইলেই হইছে। এটাই হইলেও হবে ফাংশনটা ইনক্রিজিং, এটাই হইলেও হবে। এই দুইটা ব্যবধিতে, এই দুইটা এলাকায় আমাদের ফাংশনটা কি? ইনক্রিজিং। তো এক্স এর ভ্যালু হয় এখানে থাকতে হবে অথবা ওখানে থাকতে হবে, তাহলে ফাংশনটা কি? ইনক্রিজিং। কিভাবে প্রকাশ করা হয়? ইউনিয়ন মানে হচ্ছে অথবা, ইউনিয়ন পড়ে আসছো না? ইউনিয়ন মানে হচ্ছে অথবা, বুঝতে পারলাম? আচ্ছা ঠিক আছে, এইবার আমাকে বলো তো এফ অফ এক্স ফাংশনটা ডিক্রিজিং কোথায় হবে? যেখানে যেখানে আমরা নেগেটিভ সাইনটা পাইছি। কোথায় কোথায় নেগেটিভ সাইনটা পাইছি? এই এলাকাটায় আর এই এলাকাটা কি? এক্স এর ভ্যালু মাইনাস টু থেকে ছোট, এক্স এর ভ্যালু মাইনাস টু থেকে ছোট। আর এই এলাকাটা কি? মাইনাস হাফ থেকে বড়, এক থেকে ছোট। তো কি করতে হবে? ইউনিয়ন। এখানে ইনক্রিজিং, এখানে ডিক্রিজিং, একটু বাংলায় লিখে দিবা। এফ অফ এক্স ফাংশনটা ইনক্রিজিং এখানে, ডিক্রিজিং এখানে, ডিক্রিজিং এখানে। বুঝতে পারলাম? গত ক্লাসে ব্যবধি পড়াইছিলাম, তোমাদের মনে আছে? এটা তো সেট আকারে প্রকাশ করছি, ব্যবধি দিয়েও প্রকাশ করা যায়। ব্যবধি দিয়ে কিভাবে প্রকাশ করবো বলো তো? মাইনাস হাফ থেকে মাইনাস টু থেকে মাইনাস হাফের মধ্যে, মুক্ত ব্যবধি না বদ্ধ ব্যবধি? মুক্ত ব্যবধি, কারণ মাইনাস টু আর হাফ কিন্তু ইনক্লুডেড না। তার মানে এটাকে অন্যভাবে লেখা যায়, এই জিনিসটাকে অন্যভাবে আমরা লিখতে পারি, যেটা লিখতে পারি সেটা হচ্ছে এভাবে, মাইনাস হাফ
দেখো -2 থেকে হাফ পর্যন্ত, -2 থেকে -হাফ পর্যন্ত ফার্স্টে ছোটটা লেখা হয়, পরে বড়টা। ফার্স্ট ব্র্যাকেট দিছি মানে কি, মুক্ত ব্যবধি, -হাফ থেকে -2 থেকে -হাফ এর মাঝখানে। আচ্ছা, তারপর ইউনিয়ন, ইউনিয়ন এক থেকে বড়, এক থেকে বড়, তার মানে অসীম পর্যন্ত হইতে পারে, তার মানে 1, ইনফিনিটি। অসীম কোন সেটের অন্তর্ভুক্ত হয় না, অসীম কোন সংখ্যাই না এটা। ওকে, সেম ভাবে এটা কিভাবে দিবা, -2 থেকে ছোট, ছোট হইতে হইতে নেগেটিভ ইনফিনিটি হইতে পারে, তাই না? তার মানে নেগেটিভ ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটিও কোন সেটের অন্তর্ভুক্ত না, নেগেটিভ ইনফিনিটি থেকে -2 পর্যন্ত, এটা হচ্ছে এইটা। আর -হাফ থেকে 1 পর্যন্ত, ইউনিয়ন -হাফ থেকে 1 পর্যন্ত। ক্লিয়ার হইছে? আমাকে বলো তো, আমাকে বলো, তুমি চাইলে মুক্ত ব্যবধির চিহ্নটা এইটা না দিয়ে, এই যে এইটা না দিয়ে এইটাও দিতে পারো, একই কথা, একই কথা। সবাই বুঝতে পারলাম? অঙ্কগুলা খুবই সহজ। তুমি এফ প্রাইম এক্সটা বের করবা, এফ প্রাইম এক্সটা বের করবা, ওটাকে উৎপাদকে ভাঙাবা, তারপর এটা 0 ধরলে এক্স এর যে ভ্যালুগুলো আছে ওগুলো সংখ্যা রেখায় স্থাপন করবা। সবার ডানের টুকরাটা পজিটিভ, তারপর ক্রমান্বয়ে নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, যেখানে যেখানে পজিটিভ এফ প্রাইম এক্স বা এই রাশিটা সেখানে পজিটিভ, সেখানে ফাংশনটা কি ইনক্রিজিং, যেখানে নেগেটিভ সেখানে এই জিনিসটা নেগেটিভ, ফাংশনটা কেমন হবে, ডিক্রিজিং হবে। ক্লিয়ার? আগে বল। হ্যাঁ, রেড কালারটা আর ইউজ করব না, এখানে নেগেটিভ বোঝানোর জন্য রেড কালারটা ইউজ করছি। আচ্ছা, সবাই কি বুঝতে পারলাম? এগুলো আসলে, এটা আসলে অ্যাডমিশন টেস্টে আসবে, কারণ ত্রিঘাতের উৎপাদকে বিশ্লেষণ করা একটু কঠিন। ওকে, বোর্ড পরীক্ষায় আমরা একটু দেখি কেমন আসে। বোর্ড পরীক্ষায় যেরকমটা আসে সেটা হচ্ছে এরকম, দেখো এইবার ত্রিঘাত, ফাংশনটাই ত্রিঘাত, তাহলে ব্যাপারটা কিন্তু সহজ। ডিফারেন্সিয়েট করলে যেটা হবে সেটা দ্বিঘাত হয়ে যাবে না? দ্বিঘাতের উৎপাদকে বিশ্লেষণ তো কি মিডল টার্ম, তাই না? এটা করা লাগবে না, হোমওয়ার্ক দিব, জাস্ট একটু দেখাই। 3x² - 18x + 15, তাই না? এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবা, তারপর বাকিটা বাকিটার মতো করে ফেলবা। এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ঢাকা বোর্ডে 21 সালে আসছে কিন্তু 4 নাম্বারের জন্য। ঠিক আছে, পারবা না? আমাকে বলো তো, আমাকে বলো তো। আমরা আজকের ক্লাসের সেট আকারে প্রকাশ করলে কি সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়? এটা আসলে সেট আকারে প্রকাশ করি নাই, তুমি চাইলে সেকেন্ড ব্র্যাকেট দিয়েও দিতে পারো, বেটার। বুঝছো? এই যে এটার পরিবর্তে সেকেন্ড ব্র্যাকেট দিলে আরো ভালো হয়। ওকে, আরো ভালো হয়। ঠিক আছে, আচ্ছা, এটা পারবা। আমরা এখন আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, ইনফ্যাক্ট এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকে যাচ্ছে। এখান থেকে প্রশ্ন থাকবে, এখান থেকে প্রশ্ন থাকবে 4 নাম্বার নিশ্চিত, 4 নাম্বার নিশ্চিত। ঠিক আছে, 334 নাম্বারটা করে দিব, এটা পারবা, বাসায় একটু ট্রাই করলে হয়ে যাবে। পারবা, পারবা, নিজে একটু ট্রাই করতে হয় না? বলো তো, চরম বিন্দু, লঘুমান ও গুরুমান, বাংলা একটু লেখো, এটা লেখো, টাইটেলটা লেখো। ইংলিশ হচ্ছে চরম বিন্দু হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট, চরম বিন্দু হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট, লঘুমান হচ্ছে মিনিমা, গুরুমান হচ্ছে ম্যাক্সিমা। চরম বিন্দুটা লিখে নাও, ক্রিটিক্যাল পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্ট। আচ্ছা, এই ফাংশনটা দেখে আসছি, তাই না? তাই তো, ওর অবস্থা আমাদের লাইফের মতো, আপ ডাউন আছে, ম্যাক্সিমাম ফাংশন এরকম হয়। খেয়াল করো তো, এই ফাংশনটা কিছু এলাকা জুড়ে বাড়তেছিল, কিছু এলাকা জুড়ে কমতেছিল, তাই না? তাই তো? আচ্ছা না, দাঁড়াও, এই ফাংশনটা কিছু এলাকা জুড়ে বাড়তেছিল, কিছু এলাকা জুড়ে কমতেছিল, তাই তো? তো তুমি যদি খেয়াল করো, তুমি যদি খেয়াল করো, এই ফাংশনটা এখান থেকে শুরু হলো, দুইটা কালার দিয়ে প্রকাশ করব, লাল তো ইউজ করা যাবে না, এটা আর সবুজ ইউজ করি। ওকে,
ফাংশনটা খেয়াল করো, ফাংশনটা খেয়াল করো। ইনিশিয়ালি এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত সে বাড়তেছে না, বাড়তেছে না, বাড়তেছে না, বাড়তেছে না, বাড়তেছে তো, বাড়তেছে বাড়তেছে, একদম উপরে উঠলো। এখানে গিয়ে সে টার্ন করতেছে, এটা তার লাইফের একটা টার্নিং পয়েন্ট, তাই না? তাই তো, এখান থেকে তার অধঃপতন হওয়া শুরু করছে, তাই তো। এটা একটা টার্নিং পয়েন্ট, টার্নিং পয়েন্ট সবসময় মনে রাখবা কথাটা, টার্নিং পয়েন্ট। ফাংশনটা টার্ন করতেছে, টার্ন করতেছে। কি টার্ন করতেছে? একদিকে উঠতেছিল, উল্টা দিকে যাওয়া শুরু করছে। ওকে, উল্টা দিকে যাওয়া শুরু করছে। আচ্ছা, তারপর এখান থেকে নামতেছে 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 নামতেছে, ডিক্রিজিং ডিক্রিজিং, তাই না? এতটুকু পর্যন্ত ডিক্রিজ করছে, আরেকটা টার্নিং পয়েন্ট পাওয়া গেছে, তাই না? বলতো, তারপর সে আবার বাড়তেছে, আবার বাড়তেছে, তাই তো। তাহলে এই যে ফাংশনটা, এটার কয়টা টার্নিং পয়েন্ট? দুইটা, দুইটা টার্নিং পয়েন্ট। একটা ফাংশন কিন্তু অনেকগুলা টার্নিং পয়েন্ট থাকতে পারে। এই যে টার্নিং পয়েন্টটা, এই বিন্দুগুলাকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট বা চরম বিন্দু। এই যে বিন্দুগুলা, এই বিন্দুগুলাকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্ট বা চরম বিন্দু। এটাও একটা ক্রিটিক্যাল পয়েন্ট, এটাও একটা ক্রিটিক্যাল পয়েন্ট, ঠিক আছে? দুইটা ক্রিটিক্যাল পয়েন্ট পাওয়া গেল। এটাও একটা ক্রিটিক্যাল পয়েন্ট, এটাও একটা কি ক্রিটিক্যাল পয়েন্ট বা চরম বিন্দু, তাই তো। নামগুলা কিন্তু রিলেটেড, বোঝা যায়। এখানে তার ক্রিটিক্যাল একটা অবস্থা ছিল, এখানেও, তাই না? আচ্ছা, এবার ক্রিটিক্যাল পয়েন্ট বা চরম বিন্দুতে ফাংশনের যেই মান, সেটাকে বলা হয় চরম মান। আবার বলি, চরম বিন্দুতে ফাংশনের যেই মান, সেটাকে বলা হয় চরম মান। যে এই বিন্দুতে ফাংশনের মান কতটুকু আমাকে বলো তো। ফাংশনটা আসলে কি y ইকুয়ালস টু f অফ x না? তার মানে ফাংশনের মানটা আসলে কি? এই বিন্দুর কোটি, এই বিন্দুর কোটি, তাই না? তুমি যদি গ্রাফিক্যালি চিন্তা করো, এই বিন্দুতে ফাংশনের মান কতটুকু? এতটুকু, এতটুকু। আবার এই বিন্দুতে ফাংশনের মান কতটুকু? এতটুকু, তাই না? তাই তো। তো চরম বিন্দুতে ফাংশনের যেই মান, সেটা হচ্ছে চরম মান। ওকে, বুঝতে পারলাম? আবার বলি, একটু লিখে নাও। চরম বিন্দুতে, এই বিন্দু আর এই বিন্দু, এখানে ফাংশনের যেই মান, সেটাকে বলা হয় চরম মান। তাহলে এইটা একটা চরম মান, এই এতটুকু। এই যে এইটা, এই ভ্যালুটা, এটা একটা চরম মান, তাই তো। আবার এই ভ্যালুটা, এটাও একটা চরম মান, ঠিক আছে? ঠিক আছে, এখন চরম মান দুই প্রকার, বুঝতে পারতেছো নিশ্চয়ই? দুই প্রকারই হওয়ার কথা। চরম মান দুই প্রকার। যদি এরকম হয়, এই যে আমাদের যে চরম বিন্দুটা না, তার আগে ফাংশনটা ইনক্রিজিং ছিল, মানে বাড়তেছিল, তারপরে ডিক্রিজিং হয়ে গেছে। খেয়াল করো, এই যে এই বিন্দুটা, এই বিন্দুটার আগে, এই বিন্দুটার আগে আমাদের ফাংশনটা কি ইনক্রিজিং ছিল না? এটার পরে ফাংশনটা ডিক্রিজিং হয়ে গেছে, ডিক্রিজিং হয়ে গেছে। তাহলে ওই যে চরম বিন্দু, ওই চরম বিন্দুতে ফাংশনের মানটাকে বলা হয় ম্যাক্সিমা বা গুরুমান, ম্যাক্সিমা বা গুরুমান। তাহলে এই ভ্যালুটা, এই যে এতটুকু, এটা হচ্ছে একটা গুরুমান, এটা হচ্ছে একটা গুরুমান। ইংলিশ টার্ম হচ্ছে ম্যাক্সিমা, বুঝতে পারছো? চরম বিন্দু দুই প্রকার। একটা হচ্ছে ওই চরম বিন্দুর আগে ফাংশনটা ইনক্রিজিং ছিল, পরে ডিক্রিজিং হয়েছে। এই ধরনের চরম বিন্দুতে ফাংশনের যেই মান, সেটাকে বলা হয় গুরুমান বা ম্যাক্সিমা, বা ম্যাক্সিমা। কনসেপ্টটা বুঝছি? জাস্ট ডেফিনেশন গুলো একটু দেখো, বুঝতে পারবা, একদমই সহজ। আচ্ছা, আরেক ধরনের চরম বিন্দু আছে, যার আগে, যার আগে ফাংশনটা কেমন ছিল? ডিক্রিজিং ছিল। যার আগে ফাংশনটা ডিক্রিজিং ছিল, তারপরে ফাংশনটা কেমন হয়ে গেছে? ইনক্রিজিং। এই বিন্দুতে ফাংশনটার যেই ভ্যালু, এই বিন্দুতে ফাংশনটার যেই ভ্যালু, সেটাকে বলা হয় লঘুমান, লঘুমান বা মিনিমা। সে তার লাইফের মিনিমাম পয়েন্টে ছিল না, এভাবে বলা ঠিক না আসলে, বাট টার্ন করছে।
বুঝতে পারছো? আমাকে বলো তো। বুঝতে পারলাম। আচ্ছা, গুরুমানকে বৃহত্তম মানও বলে, সর্বোচ্চ মানও বলে, যদিও তোমরা যেরকম ভাবতেছো ব্যাপারটা ওরকম না। আপাতত জাস্ট মনে রাখো, গুরুমানকে বৃহত্তম মান বা সর্বোচ্চ মান বলে। ওকে, এটা কিন্তু ফাংশনের বৃহত্তম মান না, বুঝতে পারতেছো? এখানে ফাংশনের যে ভ্যালু সেটা এখানের থেকে বড় না। তারপরেও গুরুমানকে সাধারণত বৃহত্তম মান বা সর্বোচ্চ মান বলে, আর লঘুমানকে ক্ষুদ্রতম মান বা সর্বনিম্ন মান বলে। ওকে, এটা পরে আসতেছে, আপাতত লেখার দরকার নেই। আচ্ছা, লঘুমান গুরুমানের কনসেপ্টটা সবার ক্লিয়ার হইছে? লঘুমান গুরুমানের কনসেপ্টটা ক্লিয়ার হইছে? এখন এরকম থিওরিটিক্যাল জিনিসপাত্রি থেকে তো কোশ্চেন আসবে না, তাই না? কোশ্চেন আসবে লঘুমান কত, গুরুমান কত, ওগুলা বের করো। আমরা এখন সেটাই দেখবো। সবার লেখা হয়েছে আশা করি, তাই না? সবার লেখা হয়েছে আশা করি। আচ্ছা আচ্ছা, আমাদেরকে কি দেওয়া আছে? এই ফাংশনটার সমীকরণটা দেওয়া আছে, y equals to f of x, y equals to f of x। এটা হচ্ছে আমাদের এই ফাংশনটা। এখন বললো এই ফাংশনটার লঘুমান গুরুমান কত, লঘুমান গুরুমান বের করতে বললো। ওকে, কি বলছে? এই ফাংশনটার লঘুমান গুরুমান বের করতে বলছে। তাহলে আসলে কি বের করতে বলছে বলো তো? এই বিন্দুতে ফাংশনটার মান বের করতে বলছে, আর এই বিন্দুতে ফাংশনটার মান বের করতে বলছে, তাই না? যে এই ভ্যালুটা বের করতে বলছে, এটাই তো আমাদের ম্যাক্সিমা। আর এই ভ্যালুটা বের করতে বলছে, এটাই কি আমাদের মিনিমা, তাই তো? তো আমাদের এখন পুরাপুরি টার্গেট হচ্ছে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা বের করা। এই দুটা ভ্যালু যদি আমি বের করতে যাই, আমাদের প্রথম টার্গেট কি হবে? এই বিন্দুটার ভুজ বের করা না, আর এই বিন্দুটার ভুজ বের করা না। ভুজ দুটা বের করতে পারলেই কাজ শেষ, এখানে বসাই দিব, ডান, তাই না? আমাকে বলো, এই বিন্দুর ভুজ পাইলে এখানে ফাংশন ভ্যালু কি হবে? ওখানে বসাই দিলেই কাজ শেষ। সবাই বুঝতে পারলাম? তো ম্যাক্সিমাম মিনিমাম বা লঘুমান গুরুমান বের করার জন্য আমাদের ফার্স্টে কি এই বিন্দু দুটার স্থানাঙ্ক বের করা লাগবে। ওকে, এই বিন্দু দুটার স্থানাঙ্ক আমরা কেমনে বের করব? ফাংশনটা ইনক্রিজিং থেকে ডিক্রিজিং হইছে, একটু বুঝো তো। ইনক্রিজিং থেকে ডিক্রিজিং হইছে, তার মানে কাহিনীটা এরকম না? ইনক্রিজিং থেকে ডিক্রিজিং হইছে, আস্তে আস্তে যেমন যাইতে যাইতে এই পয়েন্টটায় ওর ঢাল কি জিরো না? আমাকে বলো তো। তার আগে ফাংশনটা ইনক্রিজিং ছিল, তারপরে ডিক্রিজিং হইছে, ইনক্রিজিং থেকে ডিক্রিজিং হইছে। কিন্তু যেখানে টার্ন করছে, যেই বিন্দুতে টার্ন করছে, যেই বিন্দুতে টার্ন করছে, সেখানে আমাদের ddx of y equals to 0 হবে না? আমাকে বলো তো। যেই পয়েন্টে টার্ন করছে সেখানে ddx of y equals to 0 হবে। সেম কথা নিচেরটার ক্ষেত্রেও প্রযোজ্য। একদম কমন সেন্স থেকেও বোঝা যায়, একদম কমন সেন্স থেকেও বোঝা যায় আমাদের যে স্পর্শক সেটা x অক্ষের সমান্তরাল। আর দেখে আসছি না, স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে ঢাল কত হয় বলো তো? 0 হয়। বুঝতে পারলাম? তার মানে আমাদের প্রথম স্টেপ হবে ddx of y বা f prime x equals to 0 ধরা। 0 ধরলে একটা সমীকরণ আসবে না, তাই তো? ওই সমীকরণটা সমাধান করলে x এর কয়েকটা ভ্যালু আসবে। ধরো দুইটা ভ্যালু ধরে নিলাম, a আর b। আরো আসতে পারে, 2 3 4 আরো অনেকগুলো আসতে পারে। তার মানে এই যে দুইটা বিন্দু পাইছো, এই দুইটা বিন্দুতে কি পাওয়া যাবে? চরম মান পাওয়া যাবে, এটা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, এই দুইটা বিন্দু আসলে চরম বিন্দুর ভুজ। এই দুইটা বিন্দুতেই কি পাওয়া যাবে? চরম মান। এতটুকু বুঝছি, এতটুকু বুঝছি, তাই না? আচ্ছা, এবার আমি বুঝলাম এখানে আর এখানে চরম মান পাবো, কিন্তু কোথায় লঘুমান পাবো আর কোথায় গুরুমান পাবো সেটা কি বুঝছি না? সেটা কিন্তু এখনো বলতে পারতেছি না। আমি বুঝছি এখানে আর এখানে চরম মান পাবো, কিন্তু চরম মান তো দুই প্রকার, লঘুমান গুরুমান। কোথায় কোথায় লঘুমান পাবো, কোথায় গুরুমান পাবো, সেটা আমাদের বের করতে হবে। সেটা এখন কিভাবে করা যায়? সেটা এখন কিভাবে করা যায়, এটার জন্য আমরা আরেকটা কনসেপ্ট দেখবো এখন। ওকে, এটার জন্য আমরা আরেকটা কনসেপ্ট একটু দেখবো। আচ্ছা, ddx of y মানে কি? x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার, x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার। এখানে আর এখানে ddx of y 0,
কারণ স্পর্শকের ঢাল 0, স্পর্শকের ঢাল 0। আমাকে বলো তো এই পয়েন্টটার ঠিক আগে আমাদের স্পর্শকের ঢালটা পজিটিভ ছিল না? এই পয়েন্টের ঠিক আগে, এই পয়েন্টের ঠিক আগের একটা পয়েন্ট চিন্তা করো। এই যে এই পয়েন্টের ঠিক আগের একটা পয়েন্ট চিন্তা করো। আমরা গুরুমান নিয়ে কথা বলতেছি, আমরা গুরুমান নিয়ে কথা বলতেছি। এই পয়েন্টের ঠিক আগের একটা পয়েন্ট, এখানে আমাদের ddx অফ y টা পজিটিভ ছিল। পজিটিভ, তাই না? ঠিক পরের একটা পয়েন্টে চিন্তা করো, ঠিক পরের একটা পয়েন্টে চিন্তা করো। ধরো পরের পয়েন্টটা হচ্ছে এখানে, এখানে ddx অফ y টা কি নেগেটিভ হয়ে গেছে না? আমাকে বলো তো ঠিক পরের একটা পয়েন্টে, এই বিন্দুর ঠিক পরে, যদিও আমি যথেষ্ট ফাঁকা রেখে করছি, বাট ঠিক আগে আর ঠিক পরে চিন্তা করো। ddx অফ y পজিটিভ ছিল, পরে কি ddx অফ y টা নেগেটিভ হয়ে গেছে। ক্লিয়ার এতটুকু? ddx অফ y টা কি হয়ে গেছে? নেগেটিভ। আচ্ছা, ddx অফ y মানে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার। তাহলে আমাকে বলো তো, আমাকে বলো তো d স্কয়ার বাই dx স্কয়ার y এটা মানে কি? এটা মানে এইটা না? ddx অফ y1 বা ddx অফ কি? ddx অফ y x এর সাপেক্ষে y1 এর পরিবর্তনের হার, তাই না? বা x এর সাপেক্ষে ddx অফ y এর পরিবর্তনের হার। বুঝছো কথাটা? এটা মানে কি? সেকেন্ড ডেরিভেটিভ মানে কি? x এর সাপেক্ষে y1 এর পরিবর্তনের হার, বা x এর সাপেক্ষে স্পর্শকের ঢালের পরিবর্তনের হার। পরিবর্তন কি? পরেরটা মাইনাস আগেরটা না? পরিবর্তন মানে সবসময় পরেরটা মাইনাস আগেরটা। খেয়াল করো তো, এই বিন্দুর ঠিক পরে, এই বিন্দুর ঠিক পরে ঢালটা নেগেটিভ হয়ে গেছে, ঠিক আগে পজিটিভ, পজিটিভ। তাহলে তাহলে আমাকে বলো তো এই বিন্দুতে x এর সাপেক্ষে y1 এর পরিবর্তনের হার, বা এই জিনিসটা কেমন হবে দেখতে? পরেরটা মাইনাস আগেরটা। পরে ছিল নেগেটিভ, নেগেটিভ থেকে তুমি একটা পজিটিভ নাম্বার বাদ দিবা, তাহলে কি পাওয়া যাবে? নেগেটিভ পাওয়া যাবে, তাই না? আমি সবুজ কালার দিয়ে দেখাই। তুমি নেগেটিভ থেকে, এই যে পরের বিন্দুর ঢালটা নেগেটিভ, সেখান থেকে আগের বিন্দুর ঢালটা বাদ দিবা, তাইলেই তো x এর সাপেক্ষে ঢালের পরিবর্তনের হার সেটা পাওয়া যাবে, স্পর্শকের ঢালের পরিবর্তনের হার। তাহলে এটা কেমন আসতেছে? নেগেটিভ না? ঠিক আছে? তার মানে যেখানে গুরুমান বা ম্যাক্সিমা পাওয়া যাবে সেই বিন্দুটায় সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু নেগেটিভ। এইটা কি ক্লিয়ার? আমাকে বলো, এইটা কি ক্লিয়ার? আমাকে বলো। সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হবে। আবার বলতেছি যে সমস্ত বিন্দুতে চরম মান পাওয়া যাবে সেখানে ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু 0, তাই না? কারণ এখানে স্পর্শক আঁকলে তার ঢাল কি? 0। তো f প্রাইম x ইকুয়ালস টু 0 ধরে আমরা দুইটা বিন্দু পেলাম, আরো বেশি পাইতে পারতাম, আপাতত দুইটা বিন্দু। তো এই দুইটা বিন্দুতে আমরা কি পাবো? চরম মান পাবো, মানে লঘুমান পাবো বা গুরুমান পাবো। এখন কোথায় লঘুমান বা কোথায় গুরুমান পাবো এটা আমরা জানি না। এটা কিভাবে বের করা যায় সেই কনসেপ্টটাই আমরা দেখতেছি। যেখানে আমরা গুরুমান পাবো, চিন্তা করো, যেখানে আমরা গুরুমান পাবো এই বিন্দুটাতেই তো গুরুমান পাবো। তার আগে ফাংশনটা ইনক্রিজিং ছিল, তার মানে ddx অফ y টা পজিটিভ। তার ঠিক পরে ফাংশনটা ডিক্রিজিং হয়ে গেছে, তার মানে ddx অফ y টা নেগেটিভ, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে এই যে ঢালের পরিবর্তন এটা নেগেটিভ হবে, কারণ পরিবর্তন মানে কি? পরেরটা মাইনাস আগেরটা। ঢালের পরিবর্তন সেটা নেগেটিভ হবে। x এর সাপেক্ষে ঢালের পরিবর্তনের হার, মানে x এর সাপেক্ষে y1 এর পরিবর্তনের হার, সেটাই তো সেকেন্ড ডেরিভেটিভ। তার মানে আমরা বলতে পারি না এই বিন্দুতে সেকেন্ড ডেরিভেটিভ বা d স্কয়ার বাই dx স্কয়ার y এটার ভ্যালু কেমন হবে? নেগেটিভ হবে, এটার ভ্যালু নেগেটিভ হবে। কনসেপ্টটা বুঝছি? আমাকে বলো তো সেকেন্ড ডেরিভেটিভ মানে কি? x এর সাপেক্ষে ঢালের পরিবর্তনের হার। পরিবর্তন কি? পরেরটা মাইনাস আগেরটা। এই বিন্দুর ঠিক পরে ঢালটা নেগেটিভ না, তাই তো? তার মানে ঢাল পরেরটা নেগেটিভ কোন একটা নাম্বার হবে, ধরো -2 মাইনাস আগেরটার ঢাল। এই বিন্দুতে ঢাল কি? পজিটিভ কিছু একটা হবে, ধরো +3। নেগেটিভ একটা সংখ্যা থেকে তুমি পজিটিভ সংখ্যা বাদ দিলে সব সময় নেগেটিভ পাওয়া যাবে। -2 -3 -5
-3 - 1 -4। বুঝতে পারলাম? তার মানে যেখানে যেখানে কি গুরুমান পাওয়া যাবে সেখানে সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু নেগেটিভ। নেগেটিভ, ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু তো শূন্যই। আচ্ছা, এইবার মনোযোগ দাও সবাই, আমাকে বলো তো যেখানে আমরা লঘুমান পাবো, যেখানে আমরা লঘুমান পাবো, যে এই বিন্দুটা চিন্তা করো, তার ঠিক আগে একটা বিন্দু চিন্তা করো, তার ঠিক আগে আর ঠিক পরে। ঠিক আগের যে বিন্দুটা, ফাংশনটা কেমন ছিল? ডিক্রিজিং। ডিক্রিজিং, তার মানে তার ঠিক আগের বিন্দুতে ddx অফ y টা নেগেটিভ, ddx অফ y টা নেগেটিভ। তার ঠিক পরের বিন্দুতে, তার ঠিক পরের বিন্দুতে, তার ঠিক পরের বিন্দুতে ফাংশনটা ইনক্রিজিং হয়ে গেছে। তার মানে পরের বিন্দুতে আমাদের ddx অফ y এটা কেমন? পজিটিভ। পজিটিভ। তাহলে আমাকে বলো তো সেকেন্ড ডেরিভেটিভ ডি স্কয়ার, এটা মানে কি? x এর সাপেক্ষে, x এর সাপেক্ষে কার পরিবর্তনের হার? y1 বা f প্রাইম x, তাই তো? x এর সাপেক্ষে ঢালের পরিবর্তনের হার। পরিবর্তনটা কি? সব সময় পরিবর্তন মানে কি? পরেরটা মাইনাস আগেরটা, তাই না? তাই তো। তো পরেরটা কি? পরের ঢালটা নেগেটিভ, খেয়াল করো, পজিটিভ। পরের ঢালটা পজিটিভ, আগের ঢালটা নেগেটিভ। পরেরটা থেকে আগেরটা যদি বাদ দাও তাহলে কেমন আসবে আমাকে বলো তো? পজিটিভ থেকে, পজিটিভ কোন সংখ্যা থেকে একটা নেগেটিভ সংখ্যা বাদ দিবা, নেগেটিভে নেগেটিভে পজিটিভ হয়ে যাবে, তাহলে একটা পজিটিভ সংখ্যা পাওয়া যাবে। তার মানে যেই বিন্দুতে লঘুমান বা মিনিমা পাওয়া যাবে সেখানে সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু কি? সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু কি বলো তো? পজিটিভ। ম্যাক্সিমা মিনিমা। কনসেপ্ট বুঝছো? অঙ্ক আসতেছি, অঙ্ক আসতেছে, আগে বলো কনসেপ্টটা বুঝছো কিনা, এটা আর এটা বুঝছো কিনা? কনসেপ্টটা বুঝছো? আচ্ছা ঠিক আছে, এখন অঙ্ক কিভাবে করব? অঙ্ক কিভাবে করব? অলরেডি তুই কনসেপ্ট বুঝে গেলে তারপর বাচ্চাদের জিনিস, বাচ্চাদের জিনিস আমি মুছে দিচ্ছি, কিন্তু একটু তোলো, একটু তোলো, আর একটু 1 মিনিট টাইম দিচ্ছি মাথায় নেওয়ার। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। রিক্যাপ দিচ্ছি, রিক্যাপ দিচ্ছি। তোলো আর 1 মিনিট একটু নিজে চিন্তা করো। রিক্যাপ দিব, অঙ্ক করাবো, সবকিছুই করাবো, চিন্তা করার কোনো কারণ নেই। এখান থেকে একটা প্রশ্ন আসবেই, এন্ড এটার অ্যাপ্লিকেশন মানে এটার প্রয়োগ থেকে বুয়েটে একটা প্রশ্ন আসবে। ওকে, আর সরাসরি এই টপিকটা থেকে বোর্ড পরীক্ষায় একটা কোয়েশ্চেন আসবে। আচ্ছা, তোমাকে কি বলছে কোয়েশ্চেনে? আমি আবার প্রথম থেকে শুরু করতেছি। কোয়েশ্চেনে বলছে একটা ফাংশন দেওয়া থাকবে, এই ফাংশনের লঘুমান গুরুমান বের করো। লঘুমান গুরুমান অনেকগুলা থাকতে পারে, অনেকগুলা। লঘুমান গুরুমান মানে কি? টার্নিং পয়েন্ট, যেখানে যেখানে ফাংশনটা টার্ন করবে ওখানে লঘুমান বা গুরুমান পাওয়া যেতে পারে। আচ্ছা, আমাদের প্রথম স্টেপ কি হবে? আমাকে লঘুমান আর গুরুমান বের করতে হবে। তার মানে এই বিন্দুতে ফাংশন ভ্যালু, এই বিন্দুতে ফাংশন ভ্যালু, এই দুইটা বের করতে হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে কোথায় লঘুমান আর গুরুমান পাওয়া যেতে পারে সেটা আমরা বের করে ফেলবো। যেখানে লঘুমান আর গুরুমান পাওয়া যাবে সেখানে f প্রাইম x এই ভ্যালুটা 0 হবে। x এর একটা সমীকরণ আসবে, তুমি যদি সমাধান করো x এর কয়েকটা ভ্যালু পাবা, একটা বা দুইটা বা অনেকগুলা। ঠিক আছে, আপাতত ধরে নিই দুইটা ভ্যালু পাওয়া গেছে। তার মানে আমরা বলতে পারি এই দুইটা বিন্দুতে আমরা ফাংশনটার চরম মান পাবো, মানে হয় লঘুমান পাবো না হয় গুরুমান পাবো। এখন লঘুমান নাকি গুরুমান সেটা তো আগে চেক করতে হবে, সেটা তো আগে চেক করতে হবে। তো আমাদের স্টেপ 2, আমাদের স্টেপ 2 হচ্ছে আমরা f ডাবল প্রাইম x টা বের করব, সেকেন্ড ডেরিভেটিভ। এখন এই f ডাবল প্রাইম x যে সমস্ত বিন্দুতে গ্রেটার দেন 0, f ডাবল প্রাইম x যে সমস্ত বিন্দুতে গ্রেটার দেন 0, সে সমস্ত বিন্দুর অবস্থা এরকম হবে না? লঘুমানটা হবে না? বলো তো।
তাই না? এক্স এর সাপেক্ষে ঢালের পরিবর্তনের হার, ঢাল পরে পজিটিভ আগে নেগেটিভ, পরিবর্তনটা কি পজিটিভ হয়েছে। তো এরকম হলে আমরা সে সমস্ত বিন্দুতে কি পাবো? মিনিমা, মিনিমা এট দোজ পয়েন্টস। বুঝছো? আমরা সে সমস্ত বিন্দুতে কি পাবো? কি পাবো? মিনিমা পাবো। যে সমস্ত বিন্দু, এখানে তো অনেকগুলা বিন্দু আসছে, যে সমস্ত বিন্দুগুলো এখানে বসায় গ্রেটার দেন 0 পাবা, সেখানে মিনিমা বা লঘুমান। কেন সেটা আশা করি বোঝা গেছে। আর যে সমস্ত বিন্দুতে এফ ডাবল প্রাইম এক্স এটা লেস দেন 0 হবে, সেখানে কি পাবা? ম্যাক্সিমা। ম্যাক্সিমা ফর এক্সাম্পল, তুমি যদি এক্স এর জায়গায় এ বসাও, সেটা লেস দেন 0 হয়, সেটা গ্রেটার দেন 0 আসবে। ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে আমাদের এক্স ইকুয়ালস টু এ বিন্দু, আর এটা ধরো আমাদের এক্স ইকুয়ালস টু বি বিন্দু। ধরো এক্স এর জায়গায় এ বসায় লেস দেন 0 পাইছো, তাহলে এখানে কি পাবা? কি পাবা? গুরুমানটা পাবা। বি বসায় লেস দেন 0 পাইছো, গ্রেটার দেন 0 পাইছো, তাহলে কি পাবা? লঘুমান পাবা। আমরা কি চেক করলাম? কোথায় লঘুমান পাবো কোথায় গুরুমান পাবো সেটা চেক করলাম। আমরা কিন্তু এখনো লঘুমান বা গুরুমান বের করি নাই। বের কেমনে করব? লঘুমান বা গুরুমান মানে কি? চরম বিন্দুতে ফাংশনের মান, তাই না? এই বিন্দুতে ফাংশনের মানটা কেমনে পাবো? এটা হচ্ছে আমাদের স্টেপ 3 এবং ফাইনাল স্টেপ। আমাদের ম্যাক্সিমা কত হবে? আমাদের ম্যাক্সিমা হবে যেই বিন্দুতে ম্যাক্সিমা পাওয়া যাওয়ার কথা, এই বিন্দুতে পাওয়া যাওয়ার কথা, ধরো আমরা এই বিন্দুটা মূল ফাংশনে বসাবো এফ অফ এ, এটাই ম্যাক্সিমা। এই বিন্দুতে ফাংশনের মানটাই তো ম্যাক্সিমা। স্টেপ 1 স্টেপ 2 দিয়ে আমি চেক করছি কোথায় লঘুমান কোথায় গুরুমান পাবো। ফাইনাল স্টেপে ম্যাক্সিমাটা বের হয়ে গেল, মিনিমাটা বের হয়ে গেল। আমরা অঙ্ক করব, কোনো চিন্তা নাই, ধীরে সুস্থে করব। কনসেপ্টটা মোটামুটি মাথায় ঢুকছে তো? মোটামুটি মাথায় ঢুকছে না? তোমাকে একটা ফাংশন দিবে, সেই ফাংশনটা লঘুমান গুরুমান বের করতে হবে। তো লঘুমান গুরুমান বের করার জন্য আগে আমরা দেখব যে কোথায় কোন বিন্দুতে লঘুমান গুরুমান পাওয়া যাবে। তো যে সমস্ত বিন্দুতে লঘুমান বা গুরুমান পাওয়া যায়, সেখানে তুমি যদি স্পর্শক আঁকাও, সেটা এক্স অক্ষের সমান্তরাল, তাই না? তাই তো? তার মানে স্পর্শকের ঢাল 0। তো এফ প্রাইম এক্স ইকুয়ালস টু 0 ধরলে তুমি সেই বিন্দুর ভুজগুলা পাই যাবা। পাই গেছি। তার মানে এই দুটা বিন্দুতে কি পাওয়া যাবে? চরম মান। কিন্তু কোনটায় লঘুমান কোনটায় গুরুমান আমি জানি না, সেটার জন্য দ্বিতীয় একটা চেক করতে হবে। কি চেক? আমরা সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালুটা বের করে ফেলবো। এখন সেকেন্ড ডেরিভেটিভে যেই বিন্দুগুলা বসালে গ্রেটার দেন 0 পাবো, সেখানে লঘুমান। কেন? কনসেপ্ট বুঝছি, এখন আর কনসেপ্টের দিকে যাওয়ার দরকার নেই, এখন এটা তোমার মাথায় ঢুকে যাবে, মুখস্থ করে নিবা। যেখানে যেখানে যেই বিন্দুগুলা বসালে নেগেটিভ পাবো, সেখানে গুরুমান। কাজ শেষ। কোথায় লঘুমান কোথায় গুরুমান পাবো তা শেষ। এখন কাজ হচ্ছে লঘুমান বা গুরুমানটা বের করা। ওই বিন্দুগুলা মূল ফাংশনে বসাইতে হবে এখানটায়, তাহলে লঘুমান বা গুরুমান পাওয়া যাবে। এক্সাম্পলে যাচ্ছে শিগগির। বলো, ক্লিয়ার হয়েছে না? এখান থেকে আসবে 100% শিওর? ডান, তাই তো? সবাই বুঝছো? ওকে, আমরা এখন অঙ্কে যাচ্ছি। 4 নম্বরের জন্য আসছে। কতবার দেখছো? নিচের ফাংশন গুলোর গুরুমান ও লঘুমান বের করো। এই যে দেখো, এই ফাংশনটার গুরুমান আর লঘুমান বের করতে বলছে। আচ্ছা, তো আমাদের প্রথম টার্গেট কি? কোন বিন্দুতে লঘুমান বা গুরুমান আছে সেটা আমরা বের করব। তুমি ফার্স্টে ফাংশনটা লিখবা, খাতায় লেখো। ওকে, তুমি ফার্স্টে ফাংশনটা খাতায় লিখো। f of x equals to, যদি আমার লেখা ঠিক হচ্ছে না, রিপিট হয়ে যাচ্ছে, আর তোমরা কিন্তু খাতায় লিখে নিবা, ঠিক আছে? কোশ্চেনে যেটা দেওয়া থাকে ওটা তুলতে হয় না, -20। প্রথম স্টেপ কি? একবার ডিফারেন্সিয়েট করে ফেলা। তো একবার ডিফারেন্সিয়েট করবা। f প্রাইম x ইকুয়ালস টু কত হয়? 6x স্কয়ার
মাইনাস 42x প্লাস 36। এখন এখন যে সমস্ত বিন্দুতেই লঘুমান বা গুরুমান পাওয়া যাবে সেখানে f প্রাইম x ইকুয়ালস টু 0 না, তাই তো? তো তুমি যদি এটা লেখো 6 কমন যায়, 6 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 7x, মিডল টার্ম করতে হবে এরপর, মাইনাস 7x প্লাস 6 ইকুয়ালস টু 0। 6 7 42, তাই না? তো মাইনাস 6x মাইনাস x, যেটা পরে থাকে x, যেটা পরে থাকে 6 ইন্টু x মাইনাস 1 ইন্টু x মাইনাস 6 ইকুয়ালস টু 0। এটা যদি সমাধান করো আমাদের x এর দুইটা ভ্যালু আসছে, x ইকুয়ালস টু 2, আরে কি রে ভাই, x ইকুয়ালস টু 1 আর 6। এই যে দুইটা বিন্দু পাইলাম, এখানে হয় লঘুমান পাওয়া যাবে না হয় গুরুমান পাওয়া যাবে। দুটাতেই লঘুমান থাকতে পারে, দুটাতেই গুরুমান থাকতে পারে, বা একটাতে লঘুমান একটাতে গুরুমান। কাহিনী বুঝছো? নরমালি দুইটা লঘুমান ওরকম কেস হয় না, হতে পারে না, টার্নিং পয়েন্ট ওরকম হয় না। আচ্ছা, আমাদের প্রথম স্টেপ শেষ। প্রথম স্টেপ কি ছিল? f প্রাইম x ইকুয়ালস টু 0 ধরে আমরা x এর ভ্যালুগুলা নিয়ে আসবো, ওই সমস্ত ভ্যালুতে আমরা চরম মান পাবো, মানে হয় লঘুমান পাবো না হয় গুরুমান পাবো। এবার আমাদের সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপটা কি? এই ফাংশনটাকে আরো একবার ডিফারেন্সিয়েট করা, f ডাবল প্রাইম x। তুমি যদি দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করো তাহলে দেখো তো কি থাকে, 12x মাইনাস 42। এবার চেক দিতে হবে, এই যে দুইটা বিন্দু পাইছি সেখানে লঘুমান বা গুরুমান পাইছি শিওর, কিন্তু কোথায় লঘুমান কোথায় গুরুমান সেটা আমাদের চেক করতে হবে। তো এখানে ফার্স্টে f প্রাইম x, এখানে আমি 1 বসায় দেখি, x এর জায়গায় 1 বসাও, তাহলে কত হয়? 12 মাইনাস 42 মাইনাস 30, যেটা কি লেস দেন 0, লেস দেন 0। সুতরাং x ইকুয়ালস টু 1 পয়েন্টে কি পাবা? ম্যাক্সিমা বা গুরুমান। সুতরাং x ইকুয়ালস টু 1 বিন্দুতে কি পাওয়া যাবে? বাংলায় লিখবা, বিন্দুতে গুরুমান পাওয়া যাবে। গুরুমানটা কি সেটা কিন্তু আমরা এখনো জানি না। x ইকুয়ালস টু 1 বিন্দুতে গুরুমান পাওয়া যাবে, ওকে? বিস্তারিত লিখবা কিন্তু। আচ্ছা, এবার x এর জায়গায় কত বসাবা? 6 বসাও। 6 বসালে কত হয়? 12 ইন্টু 6, 6 বারং 72 মাইনাস 42, 30 হয়। এইটা গ্রেটার দেন 0। সুতরাং x ইকুয়ালস টু 6 বিন্দুতে কি পাবা বলো তো? বিন্দুতে পাবা হচ্ছে মিনিমা বা লঘুমান, মিনিমা বা লঘুমান। ক্লিয়ার? এতটুকু বুঝছো? তোমার কাজ কিন্তু শেষ, স্টেপ 1 শেষ। f প্রাইম x ইকুয়ালস টু 0 ধরে x এর দুইটা ভ্যালু পাইছো। স্টেপ 1 শেষে তুমি বুঝতে পারবা এই দুইটা বিন্দুতে চরম মান পাবা, কিন্তু কোথায় লঘুমান কোথায় গুরুমান এখনো শিওর না। সেটার জন্য সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করলাম। এখানে x এর জায়গায় ওই দুইটা বিন্দু বসায় আমি দেখব, যেখানে যেখানে পজিটিভ হয় সেখানে মিনিমা বা লঘুমান, যেখানে নেগেটিভ হয় সেখানে গুরুমান। তো এখন মিনিমা আর ম্যাক্সিমা এই দুইটা আমরা বের করব। তো আমাদের ম্যাক্সিমা বা গুরুমান, এটাকে সর্বোচ্চ মানও বলে, মাঝে মাঝে বৃহত্তম মানও বলে। সেটা কত? f অফ, মূল ফাংশনে বসাইতে হবে কিন্তু। f অফ কত? 1। মূল ফাংশনে 1 বসাও, দেখো কত আসে। আর আমাদের যেই মিনিমা বা লঘুমান সেটা কত হবে বলো তো? এটা হবে f অফ 6। একটু ক্যালকুলেট করো, মূল ফাংশনটাই এখানে বসাইতে হবে কিন্তু, অনেকে ভুল করে এখানে বসায় দেয় ওখানে বসায় দেয়। মূল ফাংশনটাই, বুঝছো? মূল ফাংশনটাই যে এখানটায় বসাইতে হবে। বসে দেখো কত হয়, বলো 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 কত হয়। মিনিমা পাওয়া যায় হচ্ছে 30, ম্যাক্সিমা মাইনাস 30, এরকম কিছু। না ওরকম কিছু না, ওরকম কিছু না। দাঁড়াও আমি ক্যালকুলেটর এটা উঠাই। ক্যালকুলেটর এগুলোর ভ্যালু বের করতে পারেন তো? তোমাদের যাদের সিডব্লিউ ক্যালকুলেটর আছে না, এই অঙ্কটা পুরোটাই ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যায়।
ডিফারেন্সিয়েশনের ক্যালকুলেটর হ্যাক্সে দেখাইছি। ওকে, তো আমাদের গুরুমান হচ্ছে -3 আর লঘুমান হচ্ছে -128। বুঝতে পারলাম? আচ্ছা, আইসিটি এর ক্লাস চাচ্ছ? ওগুলো কথা বলে দেখবো না, ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা চাইলে এগুলো কিন্তু গ্রাফে আঁকাইতে পারো। তোমরা চাইলে এগুলো ডেসমোস এই ওয়েবসাইটটা আঁকায় দেখতে পারো। আমি কি বলছিলাম? টার্নিং পয়েন্ট, চরম মান মানে কি? চরম মান মানে কি? টার্নিং পয়েন্ট। যেখানে যেখানে ফাংশনটা টার্ন করবে সেখানে সেখানে চরম মান পাওয়া যাবে। কারণ টার্ন দুই ধরনের হতে পারে। এরকম একটা টার্ন, এই যে এরকম টার্ন, এরকম হলে এখানে কি গুরুমান পাওয়া যাবে, অথবা এরকম টার্ন। ওকে, বাড়তেছিল কমে গেছে, কমতেছিল বাড়তে গেছে, ঠিক আছে? আচ্ছা, তো ফাংশনটা একটু লেখো তো, ফাংশনটা কেমন ছিল ভুলে গেছি তো। 2x³ মাইনাস 21x² প্লাস 36x। দাঁড়াও দাঁড়াও, 2x², 2x³ 2x³ তারপর হচ্ছে -21x², -21x², তারপর প্লাস 36x, প্লাস 36x মাইনাস 20। ডান। এটা সরাই কেমনে? এমনে। তো বিশাল হেবিজিবি, দেখছো দেখছো দেখছো? দুইটা টার্নিং পয়েন্ট ওর, দুইটা টার্নিং পয়েন্ট। এই যে একটা টার্নিং পয়েন্ট, খেয়াল করছো? আরেকটা টার্নিং পয়েন্ট অনেক নিচে, তাই না? খেয়াল করো, ঘ্যাও ঘ্যাও না, বেশি চাপা হয়ে গেছে। এটা কি বাড়ানো যায় না? দাঁড়াও আমি একটু দেখি, একটু এক্সটেন্ড, না এক্সটেন্ড হলে অন্য হয়ে যেতেছে। স্কেল চেঞ্জ করা যেতে পারে। আচ্ছা না থাক, বুঝতে পারতেছো তো? দুইটা টার্নিং পয়েন্ট, দুইটা টার্নিং পয়েন্ট, এই একটা টার্নিং পয়েন্ট। বলো তো, বলো তো এই টার্নিং পয়েন্টটা লঘুমান নাকি গুরুমান পাবা? এখানে ম্যাক্সিমা পাবা, তাই না? ম্যাক্সিমা, খেয়াল করো ম্যাক্সিমার ভ্যালু কত পাইছিলাম? -3 না? এটা কিন্তু -3, -3। এবং এখানে এক্স এর ভ্যালু কত? এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 1, 1। আরেকটা টার্নিং পয়েন্ট, এখানে কি মিনিমা পাবো, তাই না? মিনিমা, খেয়াল করছো এখানে ফাংশন ভ্যালু কিন্তু অনেক নেগেটিভ। এই যে এখানে হচ্ছে -100, -128, এটা হচ্ছে -128। এবং এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 6, এক্স এর ভ্যালু হচ্ছে 6। বুঝতে পারলাম? তো প্রত্যেকটা তুমি ভিজুয়ালাইজ করতে পারবা। ফাংশনটা যতবার টার্ন করবে, ফাংশনটা যতবার টার্ন করবে ততগুলা চরম মান পাওয়া যাবে। ওকে, দুই ধরনের টার্ন হতে পারে, এরকম টার্ন, এই যে এরকম টার্ন, তাহলে লঘু গুরুমান, এরকম টার্ন হলে লঘুমান। ক্লিয়ার? বলো, পারবা না? এখন যে কোনো অঙ্ক দিলে তুমি কি পারবা? আমাকে বলো। ঠিক আছে, এইটা পারবা? হোমওয়ার্ক দিচ্ছি, সবাই সবাই বাসায় করবা। এরকম কেউ আসো যে পারবা না? পারবা না সবাই এটা? বলো তো। ঠিক আছে, এইটা হোমওয়ার্ক প্রতি বছর কিন্তু এখানে আসে, এখান থেকে আসে। জাস্ট দেখলেই বুঝতে পারবা বোর্ড কোয়েশ্চেন গুলো। এই দেখো 22, 21 কোনো না কোনো বোর্ডের, ম্যাক্সিমাম বোর্ডেই আসে। ঠিক আছে, এটা হোমওয়ার্ক দিলাম, এটা হোমওয়ার্ক দিলাম, এটা করব। এটা কুমিল্লা বোর্ডে আসছে, একটু কঠিন। কারণ কি ঘাত বেশি, 4 ঘাত এখানে, তাই না? ঘাত কত? 4। আমরা শুরু করি। ফাংশনটা তোলো সবাই, ফার্স্টে ফাংশনটা তোলো। sin x এর মিনিমা ম্যাক্সিমা এগুলো বলতেছি। হ্যাঁ, তুমি যেটা বলছো ঠিক আছে। তুলছো? আমাদের প্রথম স্টেপ কি হবে?
একবার ডেরিভেটিভ বের করে ফেলবা, জাস্ট ফাংশনটা তোলো, ওগুলা লেখার দরকার নেই। একবার ডেরিভেটিভ যদি করো কি হয়,